ঐক্য টিকে না। সম্মানিত হাজিরিন, সামনে আমাদের একটা জাতীয় নির্বাচন বাংলাদেশে। এই জাতীয় নির্বাচনে আমরা চাই পুরা জাতি ঐক্যবদ্ধ থাকুক। আপনারা চান? পুরা জাতি ঐক্যবদ্ধ থাকতে হলে আমরা বিভিন্ন দল আর মত আছে, এটা থাকবে দুনিয়াতে। মেনি ম্যান মেনি মাইন্ড, অনেক মানুষকে আল্লাহ অনেক রকমের বুঝ দিয়ে তৈরি করছে। একই ব্যাপারে এক একজনের এক এক ব্যাখ্যা, এটা থাকবে, এটা অস্বীকার করার কোনো কায়দা নাই। সব যদি একমতের হয়ে যায় এটা সম্ভব না, এটা আল্লাহভাবে তৈরিই করে নাই। ভিন্ন মত থাকবে, ভিন্ন মতের পর ঐক্য থাকা যায়, ভিন্ন মতের পর ঐক্য থাকা যায়। আমরা সমাজের মধ্যে আমাদের এক একজনের এক এক মত থাকবে, কিন্তু কিছু বিষয়ে আমাদের এক থাকাই লাগবে। সেটা হলো শৃঙ্খলা, ন্যায়, সততা, সত্য, তারপর পরের হক নষ্ট না করা। এই সব ব্যাপারে কোনো ধর্ম দ্বিমত নাই। এই সব ব্যাপারে যেই গ্রুপই হোক সবাই একমত। নিজে আকাম করলেও তার ছেলেটা আকাম না করুক, এইটা ওই ব্যক্তি চায়। বা সত্য কথা কিনা? নিজে ডাকাতি করলে পরে তার সন্তান ডাকাত না হোক, এইটা অন্তত ডাকাত চায়। কি বলেন? তার মানে এই কমন ব্যাপারগুলিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সাধারণ ব্যাপারগুলি যে আমাদের সবার প্রয়োজন, যা ছাড়া সমাজ ভেঙে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, সেই সব ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আল্লাহর কাছে তৌফিক চাই আমাদের জাতি যেন এই বিশাল ধকল, বছরের পর বছর এই জাতি বিরাট বিশৃঙ্খলা এবং ধকলের মধ্যে দিয়ে, বলতে গেলে প্রায় 54 বছর ধরে এই জাতি অনৈক্যর মধ্যে আছে। অনৈক্যর মধ্যে আমরা বেড়ে উঠেছি। ঐক্যের শিক্ষা আমাদের সামনে খুবই কম। অনৈক্যের শিক্ষা সবসময় আমাদের সামনে চলমান থাকে। আমরা এইবার আল্লাহর কাছে তৌফিক চাই যে আল্লাহ, এই সামনের জাতীয় নির্বাচনের মধ্যে তুমি এমন একটা পরিবেশ তৈরি করে দাও, আমাদের দেশের সবগুলি পলিটিক্স যারা করে, রাজনৈতিক দলগুলি, তাদের মধ্যে তুমি এই বুঝ ও ব্যবস্থা দাও, যার কারণে পুরা জাতি মানুষে ভেদাভেদ ভুলে যায়, আস্তে আস্তে ঐক্যের একটা পরিবেশ তৈরি হয়। আমাদের নেতাদের মধ্যে তুমি ওই রকম মন মানসিকতা, মনন তুমি দান করো। সবাই বলে আমিন। আসল